আজকের দিনে দাঁড়িয়ে পাকিস্তান একটা মুসলিম রাষ্ট্র হওয়া সত্ত্বেও পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে রয়েছে একটি পবিত্র হিন্দু মন্দির, যেই করাচি শহর জঙ্গি ঘাঁটির জন্য বিখ্যাত। সেই করাচি শহরকে ভারত আজকের দিনে যেটাকে গুঁড়ো করে দিয়েছে, সেখান থেকে মাত্র 250 কিলোমিটার দূরে রয়েছে হিংলাজ মাতার মন্দির। ওই হিংলাজ মাতার পূজা করা হয় গুহার মধ্যে। হ্যাঁ, ওই মাতা অবস্থান করে গুহাতে। হিন্দু সনাতন ধর্ম অনুযায়ী ওই হিংলাজ মন্দিরে দেবী সতীর মাথার কোনো একটা ছোট্ট অংশ পড়েছে বলে ধারণা করা হয়। হিঙ্গল নদীর তীরে অবস্থান করে ওই হিংলাজ মন্দির, তাই ওই স্থানের নামকরণ হয়েছে হিংলাজ মন্দির। তবে ওই গুহাটি কোনো মনুষ্যসৃষ্ট গুহা নয়, ওটি প্রাকৃতিক সৃষ্ট বা প্রাকৃতিক দুর্যোগের ফলে তৈরি হয়েছিল। ওখানে হিংলাজ মাতা অবস্থান করে ব্রহ্মকমল অবস্থায়। প্রাচীনকালে দেবী সতী যখন মারা যায়, তখন শিব ওই দেবী সতীর জন্য পাগলের মতো প্রলয় নৃত্য শুরু করেছিল। দেবী সতীকে কাঁধে তুলে নিয়ে তখন আমাদের মহাদেবকে শান্ত করার জন্য সুদর্শন চক্র দ্বারা নারায়ণ দেবী সতীর দেহকে খণ্ড খণ্ড করে টুকরো টুকরো করে ফেলে দেয়। তার ফলে দেবী সতীর কাটা মাথার একটি অংশ যে পৌঁছায় হিঙ্গল নদীর তীরে, সেই থেকেই নামকরণ হয়েছে হিংলাজ মন্দির। পাকিস্তানের বেলুচিস্তানে শুধুমাত্র হিন্দু জনজাতির মধ্যে নয়, পাকিস্তানের বেলুচিস্তানের মুসলিম সম্প্রদায়ও হিংলাজ মাতাকে প্রচুর পরিমাণে সম্মান করে। সেখানে তারা ননিমা বলে হিংলাজ মাতাকে সম্বোধন করে, তারা সেখানে পূজা করে। এক কথায় সেখানে হিন্দু জনসংখ্যা নেই বললেই চলে। হাজার হাজার ভক্ত প্রতি বছর হিংলাজ তীর্থের নামে এগিয়ে যায় হিংলাজ যাত্রা করতে। তারা এক কথায় তীর্থযাত্রা করে। আর পাকিস্তানের সবচেয়ে বড় হিন্দু সমাবেশ ওই হিংলাজ মাতার মন্দিরেই বছরে একদিনই দেখা যায়। তারা যখন একদিকে ধীরে ধীরে টেরোরিস্ট অ্যাটাক করে ভারতের বুকে হিন্দু দেখে দেখে, তারা তখন আর হিন্দু দেখে দেখে টেরোরিস্ট অ্যাটাক করে না। সেই মুহূর্তে তারা জানে আমাদের ভারত থেকে বহু মানুষ সেখানে তীর্থযাত্রা করতে যায়। তারা যদি দেখে দেখে হিন্দুদের আক্রমণ করে, তাহলে তাদের ওখানের অর্থনীতি নষ্ট হবে। শুধুমাত্র সেখানে হিন্দুরাই তীর্থযাত্রা করতে যায় না, খ্রিস্টান, বৌদ্ধ এবং এছাড়াও বহু ধর্মের মানুষেরও সেই জায়গায় দেখতে যায়, তীর্থযাত্রা করতে যায়। হ্যাঁ, যেমন বৃন্দাবনেও শুধুমাত্র হিন্দুরা যায় না, ওখানেও যায় বহু অন্যান্য ধর্মের মানুষেরাও। তেমনই ওখানেও যায় অন্যান্য ধর্মের মানুষেরা হিন্দুদের সাথে। আপনারা বলতে পারেন সেখানে শুধুমাত্র হিন্দুদের জনসংখ্যাটা বেশি, কিন্তু সেখানে অন্যান্য ধর্মের জনসংখ্যাটাও রয়েছে। সেখানে শুধুমাত্র হিন্দুরাই নয়, হিন্দুদের সঙ্গে সঙ্গে অন্যান্য ধর্মের মানুষও সেখানে তীর্থযাত্রা করতে যায়। হিংলাজ মন্দিরটাকে আমরা যদি এবার ভৌগোলিক অবস্থানের দিক থেকে দেখতে যাই, তাহলে ওখানে আমাদের চোখে পড়ে ওই বালুচিস্তানের লাসবেলা জেলার একটি হিঙ্গল নামের ছোট্ট নদীর ধারে। ওই হিংলাজে যেহেতু একটি পাকিস্তানের জাতীয় উদ্যান রয়েছে, তাই ওটাকে মরু তীর্থ বলা হয়। হ্যাঁ, আর পাকিস্তানের হিংলাজটা সম্পূর্ণ মরু এলাকায়, আর পাকিস্তানের ওই জায়গাটা রয়েছে মরুভূমি বা পাহাড়ি এলাকা। তার জন্য ওটাকে বলা হয় মরুতীর্থ করতে যাচ্ছে মানুষ। করাচি শহর থেকে যদি আমাদের যেতে হয় ওই হিংলাজ, তাহলে আমাদের পাহাড়, পর্বত, মরুভূমি, গুহা বহু কিছু পেরোতে হয়, তারপরে যে পৌঁছানো যায় হিংলাজ মন্দিরে। বর্তমানে ওই হিংলাজ মন্দির সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য একটি ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থান। বলা হয় মাঝে মাঝেই পাকিস্তান সরকার ওই মহা তীর্থযাত্রার জন্য মাঝে মাঝে সরকার সুরক্ষা প্রদান করে। যেহেতু বহু বছরের যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা এবং কঠিন ভৌগোলিক অবস্থানের কারণে ওই মন্দিরে যাওয়া এতটা সহজ নয়, তবুও ভক্তরা ওখানে শ্রদ্ধার সঙ্গেই আসেন। ওখানে দেবীকে শিলা মূর্তিতে পূজা করা হয়, ওখানে দেবীর কোনো রূপ মূর্তিতে পূজা করা হয় না। তবে গুহার মধ্যে একটি কুণ্ডের মতো জায়গা রয়েছে, সেখানেই দেবীর পূজা করা হয়। এর আশেপাশে ছোট ছোট মন্দির, অস্থায়ী তাঁবু এবং সেখানে তীর্থযাত্রীদের জন্য অস্থায়ী বিশ্রামের স্থান রয়েছে। যেখানে মায়ের অবস্থান সেখানে তো বাবা থাকবেই। ওখানে একটি আগ্নেয়গিরি রয়েছে, ওই আগ্নেয়গিরির কাদাটিকে বলা হয় চন্দ্রগুপ্ত কাদা। ওটা কি ভাষায় বলে আমি সেটা জানি না, তবে আমি এই তথ্যটি সংগ্রহ করেছি, এটাই তোমাদের মধ্যে উপস্থাপন করছি, জানাচ্ছি। ওই চন্দ্রগুপ্ত কাদার তৈরি ওই বাবাকে ওখানে পূজা করা হয়। ওখানের ভক্তরা বাবাকে নারকেল, পান, ডাল ইত্যাদি অর্ঘ্য নিবেদন করে এবং নিজেদের যা কিছু পাপ রয়েছে সেই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য বাবার কাছে নিজেকে আত্মসমর্পণ করে। তবে ওইখানের আগ্নেয়গিরির তেজ দেখে বোঝা যায় বাবা ওখানে সমস্ত পাপকে ক্ষমা করেন নাকি করেন না। আমাদের কোনো মতেই পাকিস্তান যাওয়া এই মুহূর্তে সম্ভব নয়। তাই ভারতেও রয়েছে হিংলাজ মাতার অনুসরণে তৈরি একটি উপমন্দির। ওই জায়গায় এই মন্দিরকে বলা হয় তনট রায় মন্দির। এটি রাজস্থানে অবস্থিত, জয়সালমের জেলায় অবস্থিত। সেখানে তনট রায় মাতাকে হিংলাজ দেবী হিসেবে পুজো করা হয়। হিংলাজ মাতার বডি আমি বলে দিচ্ছি, আমি ডিটেলস দিয়ে দিচ্ছি, যদি যান তো যেতে চান। তবে ওই হিংলাজ মাতার মন্দির আর হিংলাজ মাতার মন্দির একই আদলে তৈরি করা হয়েছে বলে জানা যাচ্ছে। একটি অগ্নিশিখা বছরের পর বছর ধরে একইভাবে চলে যাচ্ছে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। বাই। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা।